আচ্ছা, আমরা এসকিউএল শিখবো, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা, তো সেটার জন্য আমাদের মেইনলি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এসকিউএল কোয়েরি হচ্ছে বিভিন্ন কমান্ড বলবো আমি, সেগুলো প্র্যাকটিসের জন্য আমি পিএসপির সাথে কাজ করার জন্য আমাদের যেটা লাগবে, এখানে ব্রাউজারে লিখবেন লোকাল হোস্ট, তারপরে লিখবেন পিএসপি localhost/php my admin, এই কথাটা, হ্যাঁ, লিখলেই আমাদের একটা অ্যাডমিন প্যানেল দিবে। তো আমি এখানে এখনো আমার জ্যাম্প ইনস্টল করা নাই, তো অবশ্যই আগে জ্যাম্প সার্ভার আমাদের লাগবে। তার আগে আপনি এটা দিলে এরকম আসবে। ঠিক আছে, তো আমি জ্যাম্পটা আমার রান করে নিতেছি। জ্যাম্পটা অবশ্যই রান করে নেবেন, তারপরে গেলে আপনার পিএসপি মাই অ্যাডমিন লিখলে এটা আসবে। যে আমাদের দুইটা ফাইল লাগবে, অ্যাপাচি আর মাইএসকিউএল। এই যে এই মাইএসকিউএল এর জন্যই আমাদের এটা আসবে। মাইএসকিউএলটা রান করালে আমাদের পিএসপি মাই অ্যাডমিন এর কথাটা আসবে। এবার রান করালে এই যে চলে আসছে। ঠিক আছে, এইটাই মেইনলি আমাদের পিএসপি মাই অ্যাডমিন। এখানে আমাদের অনেক কোয়েরি গুলো লিখতে হবে এবং কাজ করতে হবে। যে তুমি যে এখানে দেখেন ডাটাবেস, এগুলো ডাটাবেস সবগুলো আমাদের বানানো। এখান থেকে আমরা ডাটাবেস নতুন বানাইতে পারবো আরো। তারপরে এসকিউএল, এই জায়গায় আমরা বিভিন্ন এসকিউএল এর কমান্ড গুলো লিখতে পারবো। হ্যাঁ, বিভিন্ন কিছু এখানে আমরা করতে পারবো। তারপরে এখান থেকে যে নিউ এ যাওয়ার পরে এখান থেকে আমরা নতুন একটা ডাটাবেস তৈরি করতে পারবো। ঠিক আছে, এগুলো দেখেন অনেকগুলো ডাটাবেস, এবং এই ডাটাবেসের মধ্যে এক একটা টেবিল আছে আলাদা আলাদা। ঠিক আছে, এই যে টেবিল। তো এই যে কাজগুলো আমরা সব এখানে কোয়েরির মাধ্যমে করব, এটাই মূলত মানে এসকিউএল এর কাজ। আচ্ছা, আমরা এখন কোয়েরি শিখবো। হ্যাঁ, ডাটাবেস রিলেটেড কাজ। তো কোয়েরি আমাদের যত বেশি করতে পারবো আমরা, তত বেশি লজিক্যালি কাজগুলো করতে পারবো পিএসপি এর মাধ্যমে। ঠিক আছে, তো আগে আমরা এসকিউএল এর যে কোয়েরি গুলো আছে সেগুলো শিখবো পিএসপি মাই অ্যাডমিন এর মধ্যে। তো লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন কথাটা লিখবেন, তাহলে এরকম বোর্ড পাবেন। এখান থেকে যে এসকিউএল লেখা আছে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল, মানে এখানে আপনার কোয়েরি করার জন্য একটা টেক্সট দিয়ে দিয়েছে তারা। এখানে আমরা কোয়েরি করতে হবে, এক একটা কোয়েরিতে এক এক রকম কাজ হয়। দেখেন, যেরকম আমি যদি নতুন করে একটা ডাটাবেস বানাইতে চাই, আমি এখানে লিখবো ক্রিয়েট ডাটাবেস, তারপরে একটা নাম, তারপরে একটা নাম, সাপোজ যে কোনো নাম দিলাম, লাস্টে অবশ্যই কোলন দিবেন। এবার গোতে ক্লিক করা, দেখেন এখানে যে কোনো নামের অটোমেটিক্যালি একটা ডাটা তৈরি হয়ে গেছে। ঠিক আছে, যে কোনো নামের একটা তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি ওই কোয়েরিটা করার কারণ। এই যে যে লিখলাম ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস নেম, এতটুকু মনে রাখতে হবে। এই যে এগুলাই হচ্ছে কোয়েরি, মানে সূত্রর মতো। হ্যাঁ, সূত্রর মতো সবগুলো থাকবে। এখন আমরা যদি এটা ডিলিট করতে চাই, এখানে লিখবো ড্রপ ডাটাবেসের নেমটা, তারপরে যে কোনো লেখা একটা গোতে ক্লিক করেন। দেখেন এখানে আমরা কিছু একটা ভুল করছি, এখানে কিছু একটা ভুল করছি, যার কারণে এই যে বলতেছে যে এটা প্রবলেম, এইটা কোয়েরি হয় না। তো এরকম প্রবলেমে পড়বেন যখন দেখবেন যে ভুল করতেছে না। এখানে মেনলি লিখতে হবে এভাবে ড্রপ করার জন্য ড্রপ, এটা হচ্ছে মেনলি। তো ছোট হাতের বড় হাতে যেটাই লেখেন, তারপরে এখানে লিখবেন ডাটাবেস, তারপরে ডাটাবেসের নেমটা কোনটা আপনি ড্রপ করতে চাচ্ছেন। ড্রপ মানে কি, ডিলিট করতে চাচ্ছেন। ওকে, যে কোনো, যে গোতে ক্লিক করেন, এই যে দেখেন এখন আর যে কোনো নামের নাই। ঠিক আছে, তো এই যে দেখেন যে এইভাবে আমরা ডাটাবেস তৈরি করতে পারতেছি, আবার ডাটাবেস ডিলিট করতে পারতেছি।
তো এটা কি বলা হয় কোয়েরি, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এইভাবে এই যে কোয়েরিগুলো করতেছি এগুলো আমরা পিএসপির মধ্যে করব, করে কানেক্ট করব ডাটাবেজে যত রিলেটেড কাজ করব। তো আস্তে আস্তে আমরা অনেকগুলো কোয়েরি শিখতে হবে, যত যা বেশি কোয়েরি জানবেন তত ভালো লজিক্যাল খাটাতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে মেইনলি কোয়েরি। আচ্ছা, এবার আমরা টেবিল ক্রিয়েট করা দেখবো। হ্যাঁ, ডাটাবেজ দেখলাম, এবার টেবিল ক্রিয়েট করা দেখবো। তার জন্য আমরা একটা নতুন ডাটাবেজ বানাই, মানে যেটা বানাইছি ওটা তো ডিলিট করে দিচ্ছি আবার, তাই না? তো এখানে লিখেন আবার ক্রিয়েট ডাটাবেজ, ডাটাবেজের নাম হচ্ছে যে কোনো, ওকে, গোতে ক্লিক করেন, ডাটাবেজ তৈরি হয়েছে। এবার টেবিল আমরা কার মধ্যে তৈরি করতে চাচ্ছি, এই ডাটাবেজের মধ্যে না, এই জন্য এই ডাটাবেজের মধ্যে একবার আগে ক্লিক দিয়ে নেবেন। ঠিক আছে, মানে এটা সিলেক্ট হয়ে গেল, এখন এটা সিলেক্ট হয়ে গেছে এই ডাটাবেজ যতগুলো আছে তার মধ্যে। কারণ আমরা টেবিল তো একটা নির্দিষ্ট ডাটাবেজের মধ্যে বানাইতে হবে, এই জন্য এটাকে আগে সিলেক্ট করে নেবেন, তারপরে আবার এসকিউএল এ ক্লিক করবেন। এবার এখানে টেবিল বানানোর জন্য লিখতে হয় ক্রিয়েট টেবিল, তারপর টেবিলের নাম, মনে করেন টেবিলের নাম কাস্টমার, ওকে, কাস্টমার, কাস্টমার। তারপরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে এর মধ্যে আমাদের এবার কি কি ফিল্ড হবে সেগুলো লিখতে হবে, কি কি ফিল্ড হবে সেগুলো লিখতে হবে। তো সাপোজ প্রথমে আমরা একটা আইডি নামে ফিল্ড বানাবো, আইডি, আইডি হচ্ছে আইএনটি, ইন্টিজার টাইপের ডাটা টাইপ নাই, এজন্য আইএনটি লিখে দিব এখানে। হ্যাঁ, আইডি আইএনটি। এবার আইডির ক্ষেত্রে কিছু জিনিস থাকে, মানে আইডি আমরা অটোমেটিক্যালি বসাই না, মানে 1 2 3 এভাবে বসাই না, যখন ওর মধ্যে ভ্যালু এটা অটোমেটিক্যালি যেন নেয়, এই জন্য কিছু ইউজ করতে হয়। তার আগে এখানে লিখবেন নট নাল, হ্যাঁ, মানে এটা ফাঁকা থাকবে না। তারপরে এখানে লিখবেন অটো ইনক্রিমেন্ট, এই কথাটা অটো ইনক্রিমেন্ট, মানে এটার ভিতরে আমরা কোনো ভ্যালু ঢোকাবো না, আইডির মধ্যে অটোমেটিক্যালি এটা 1 2 3 4 করে চলতেই থাকবে আমাদের ডাটা ঢোকালেই। ঠিক আছে, আপাতত লিখবেন, পরে বুঝতে পারবেন, আমরা যখন ডাটাবেস বানাবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা এখানে একটা কমা দেব, কমা দিয়ে আরো ফিল্ড তৈরি করব। সাপোজ ফিল্ডের সেকেন্ড এন্ড ফিল্ডের নাম হবে ফার্স্ট, ফার্স্ট নেম, ওকে। এবার এইটা ডাটা টাইপ কি, আমরা জানি স্ট্রিং না, এসকিউএল এ এটাকে বলা হয় ভার্চার। কি বলা হয় স্যার, বড় হাতের লিখবেন এটা, ভার্চার, ছোট হাতেরও লিখতে পারেন, কিছু নাই। তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এবার এটা লেন্থ এখানে দিয়ে দিতে হবে, যে কত লেন্থের মধ্যে হতে পারে ফার্স্ট নেম। সাপোজ মনে করেন 20 দিয়ে দিলাম, ওকে। তারপরে এখানে একটা কমা দিবেন, কমা দিয়ে এবার আরো তৈরি করবেন। সাপোজ আমি এটাই কপি করতেছি, একই জিনিস। সাপোজ এখানে দিতে পারেন এটার নাম হচ্ছে লাস্ট নেম, এগুলো সব ফিল্ড তৈরি হবে আর কি, লাস্ট নেম। দেখেন একটু পরে সব বুঝতে পারবেন, ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দিলাম, আবার এটা কপি করলাম, এখানে লিখেন ইমেল, এগুলো সব ভার ক্যারেক্টার, মানে হচ্ছে আপনি ভার ক্যারেক্টার মানে শুধু স্ট্রিং না, সরি ওটা ভুল করছি, ভার ক্যারেক্টার মানে হচ্ছে আপনি এখানে স্ট্রিং নাম্বার সব ইউজ করতে পারবেন, সব ইউজ করতে পারবেন। ঠিক আছে, এর মধ্যে তো আমাদের ইমেলে লাগে না, সাপোজ কেউ ইমেল মনে করেন রাইহান 1 2 3 ও তো দিতে পারে, যে ইমেল খুলতে পারে, এই জন্য এগুলোতে আমরা কি দিচ্ছি, ভার ক্যারেক্টার। আচ্ছা, তারপরে অ্যাড্রেস দিতে পারেন, আবার পেস্ট করেন, এখানে দেন অ্যাড্রেস, অ্যাড্রেস, ওকে। তারপরে দিলেন একটু বড় সড়ো করি, হ্যাঁ, তারপরে দিলেন সিটি, তারপরে দিলেন হচ্ছে ডিভিশন, তারপরে দিলেন জিপ কোড,
ওকে, অনেকগুলো ফিল্ড তৈরি হয়েছে, তাই না? আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, সিটি, ডিভিশন, জিপ কোড, অনেক। এখন আমাদের আর ফিল্ড বানাবো না, কিন্তু এই ফিল্ডের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ফিল্ড, মানে যে ফিল্ড নিয়ে আমরা কোয়েরি করব আর অন্যান্য টেবিলের সাথে, এই জন্য এখানে একটা যে কোনো একটা ফিল্ডকে প্রাইমারি কি দিতে হয়, ঠিক আছে? এই জন্য আমরা আইডি কে প্রাইমারি কি দেবো অলওয়েজ, কারণ এটা ইউনিক থাকে, ইউনিক থাকে, ঠিক আছে? এই জন্য লাস্টে লিখে দেবো প্রাইমারি কি, স্পেস দেন, দিয়ে লেখেন কে ই ওয়াই। এবার এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বলে দেন যে কোনটা প্রাইমারি কি হবে। তো আমরা কোনটা করতে চাইলাম, আইডি, তাই তো? আচ্ছা, তো আমাদের মেইনলি হয়ে গেছে। এবার এই নিয়মই কিন্তু করতে হবে। এবার গোতে একটা ক্লিক করেন, দেখেন বলতেছে যে আপনার এটা কোয়েরিটা ওকে হয়েছে, হ্যাঁ, কাজ হয়েছে। এবার দেখেন যে কোনোর মধ্যে একটা কাস্টমার নামে টেবিল তৈরি হয়ে গেছে, দেখছেন? যে কোনো নামে, যে কোনো ডাটাবেজের মধ্যে, এটা ডাটাবেজ, তার মধ্যে এবার একটা টেবিল তৈরি করতে পারছি আমরা, কাস্টমার। এই কাস্টমারে ক্লিক করেন, এবার দেখেন যে এই যে ফিল্ডগুলা, আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, সিটি, ডিভিশন, জিপ কোড, দেখতেছেন? স্ট্রাকচারে ক্লিক করলে আরো ভালো বুঝতে পারবেন এই যে এগুলো ফিল্ড। এখন এর মধ্যে আমাদের ডাটা ঢুকাইতে হবে। এই যে কোয়েরিগুলা, এগুলো আমরা পিএসসি এর মাধ্যমে করব। এরপর আমরা রেজিস্ট্রেশন করি না, এগুলা হচ্ছে এর মাধ্যমে করে রেজিস্ট্রেশন। আমরা এরকম রেজিস্ট্রেশনের জন্য আলাদা আলাদা ফিল করে যে রেজিস্ট্রেশন ডাটা ঢুকবে, সেই রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হলে আমাদের ডাটাগুলো আসবে এখানে ডাটাবেজে। হ্যাঁ, এই যে এটাই হচ্ছে ডাটাবেজ রিলেটেড কাজ। এগুলো আস্তে আস্তে সব করে দেখতে পারবেন। তো এখন আমি দেখলাম ইনসার্ট কিভাবে টেবিল করবেন, ইনসার্ট, হ্যাঁ, এইভাবে কোয়েরিগুলো মনে রাখতে হবে প্রত্যেকটা। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে যে এসকিউএল এ কিভাবে ইনসার্ট করা যায় ডাটা। দেখেন আমরা এখানে একটা টেবিল ক্রিয়েট করছিলাম কাস্টমার নামে, আর ডাটাবেস হচ্ছে আমাদের যে কোনো, তাই না? কিন্তু টেবিলের মধ্যে আমরা এইগুলো ফিল্ড তৈরি করছিলাম। গত যে ভিডিওটা দেখছি সেখানে ফিল্ড কিভাবে তৈরি করতে হয় সেটা দেখছি। এখন আমরা এর মধ্যে যে ডাটাগুলো থাকবে, সাপোজ আইডি, ফার্স্ট নেমগুলো, লাস্ট নেমগুলো, ইমেল, এগুলো অটোমেটিক্যালি পিএসপির মধ্যে ঢুকবে। কিন্তু তার আগে আমাদের এসকিউএল এ কিভাবে কুয়েরিটা করতে হবে, মানে কিভাবে ডাটাটা ঢোকাবো সেই জিনিসটা আমাদের জানতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে, এখানে আপনি রাইট বাটন ক্লিক করে মানে পাশে একটা ট্যাব খুলে নেবেন আর একটা, হ্যাঁ, কাস্টমার টেবিলটা সিলেক্ট করার অবস্থায় যে এসকিউএল একটা ক্লিক করবেন। কারণ এইটাও আমাদের লাগবে, কারণ এখানে ফিল্ডগুলোর নাম আমাদের লাগবে জানা, ঠিক আছে? তো এই জন্যই আমরা পাশে একটা ট্যাব রাখবো আর একটা পাশে এরকম রাখবো, এটা জাস্ট এখন বাদ দিয়ে দেন। এবার আমাদের এটা সিলেক্ট অবস্থায় আছে। তো এখানে আমাদের কোয়েরিটা লিখবো কিভাবে এর ভিতরে ফিল্ডগুলাতে, মানে ফিল্ডগুলাতে কিভাবে ডাটাগুলো ইনসার্ট করব সেই জিনিসটার জন্য। তো এখানে যে জিনিসটা লিখতে হবে আপনাকে ইনসার্ট করার জন্য, আপনাকে এখানে লিখতে হবে ইনসার্ট, তারপরে লিখতে হবে ইনটু, ঠিক আছে? ইনসার্ট ইনটু, তারপরে এবার লিখতে হবে টেবিলের নামটা, যে টেবিলের নামটা আমরা দিয়েছি যে এখানে কাস্টমার, মানে কার মধ্যে আমরা ইনসার্ট করতে যাচ্ছি। এই জন্য এখানে লিখতে হবে কাস্টমার, আমাদের টেবিলের নামটা, ঠিক আছে? কাস্টমার লিখলাম। এবার এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবেন। এইবার এইখানে আমাদের লিখতে হবে ফিল্ডগুলোর নাম, কি কি ফিল্ড আছে। তো এখানে দেখেন প্রথমে আইডি আছে, তো আইডিটা অটো ইনক্রিমেন্ট করেছিলাম আমরা, এই জন্য আইডিটা লিখবো না, কারণ এটা অটোমেটিক্যালি 1 2 3 4 5 6 করে হতে থাকবে, এর মধ্যে ডাটা আমরা নতুন করে ঢোকানোর দরকার নেই। এই জন্য আমরা প্রথমে লিখবো কি এই নামটা ফার্স্ট, ঠিক আছে? তো আমি এখানে কপি করতেছি, কারণ হচ্ছে নাম এখানে ভুল করা যাবে না, একটা জিনিস যেটা দিয়েছেন সেটাই লিখতে হবে, নাম ভুল করলে কিন্তু আমাদের ডাটা ঢুকবে না, ঠিক আছে? তো আমি এভাবে দিয়ে দিচ্ছি, দেখেন কমা কমা করে দিয়ে দিচ্ছি। আগে ফিল্ডের নাম লিখতে হবে, তো আমি এভাবে ফিল্ডের নামগুলো দিতেছি, তারপরে কমা দিলাম, অ্যাড্রেস, তারপরে সিটি, কমা সিটি, ডিভিশন, কমা ডিভিশন, জিপ কোড, কমা জিপ কোড। হয়ে গেছে, এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এগুলো হলো ফিল্ডের নামগুলো। এবার আমাদের ডাটা ঢোকানোর জন্য যেটা লিখতে হবে, এখানে লিখতে হবে ভ্যালুস,
কি লিখতে হবে, ভ্যালুস। ঠিক আছে, এবার এখানেও একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং ক্লোজ করে দিতে হবে। এখন এর মধ্যে আমাদের ভ্যালুগুলো লিখতে হবে কিভাবে, এখানে কোটেশন দিবেন, এবার ভ্যালুগুলো লিখবেন। সাপোজ এখানে কি আছে, ফার্স্ট নেম, তাই না? ফার্স্ট নেমের ভ্যালু সাপোজ দিলেন প্রথমে একটা রাইহান, এটা ফার্স্ট নেমের ভিতরে ঢুকে যাবে অটোমেটিক্যালি সিরিয়াল অনুযায়ী। তারপর একটা কমা দিবেন, আবার লেখেন। এবার লাস্ট নেম আছে কি, লাস্ট নেম সাপোজ দিলেন ইসলাম। ওকে, তারপরে লাস্ট নেমের পর ইমেল, তাই না? ইমেল মনে করেন একটা দিলেন, সাপোজ এখানে দিলেন রাইহান @gmail.com। তারপরে কি আছে, অ্যাড্রেস, তো কমা দেন, অ্যাড্রেস সাপোজ ঢাকা দিলাম। তারপরে কি আছে, সিটি, সাপোজ সিটিও দিলাম ঢাকা। তারপরে ডিভিশন, দেন ডিভিশনও ঢাকা। ঠিক আছে, আমি যেটা ইচ্ছা মতো এখানে দিতে পারবেন। তবে এই জিনিসগুলো আমরা পিএসপির মাধ্যমে ঢুকাবো, কিন্তু তার আগে আমাদের এই যে জিনিসগুলো কিভাবে ইনসার্ট ইনটু কিভাবে লিখতে হয় এগুলো জানতে হবে। এগুলো পিএসপির মাধ্যমে তখন আমরা কাজগুলো করাইতে পারবো। জিপ কোড, সাপোজ জিপ কোড একটা দেন, সাপোজ 1207। ওকে, এবার লাস্টে কি দিবেন, সেমিকোলন দিবেন। এবার এখানে গোতে একটা ক্লিক করেন, দেখেন বলছে ওয়ান রো ইনসার্টেড। এবার আপনি যদি এই যে কাস্টমার একবার ক্লিক করেন, দেখেন এই যে দেখেন আইডি 1, দেখেন আইডি অটোমেটিক্যালি জেনারেট হয়ে গেছে। ফার্স্ট নেম রাইহান, লাস্ট নেম ইসলাম, ইমেল এত, অ্যাড্রেস এত, সিটি অটোমেটিক্যালি সবগুলা নিয়ে নিয়েছে। দেখতেছেন তো? এইভাবে আমাদের মেনলি ডাটাগুলো ইনসার্ট করতে হবে। তো আমরা এইভাবে কাজগুলো করতে পারবো। ঠিক আছে, আপনার আমরা সাপোজ আবার দেখাচ্ছি, আমরা সাপোজ এসকিউএল এভাবে লিখবো, এসকিউএল এ যাবো, এটা সিলেক্ট অবস্থায়। তারপরে আমরা এখানে লিখবো ইনসার্ট ইনটু কি, টেবিলের নামটা কাস্টমার। ঠিক আছে, তারপরে এখানে আমাদের ফিল্ডগুলোর নাম লিখতে হবে, এই যে ফিল্ডগুলা যেগুলাতে আমরা ইনসার্ট করব, সেই ফিল্ডগুলোর নামগুলো লিখতে হবে এখানে। কিন্তু আইডিটা দেখেন আমি লিখলাম না, কিন্তু অটোমেটিক্যালি আইডিটা কিন্তু জেনারেট হয়ে গেছে, তাই না? অটোমেটিক্যালি আইডিটা জেনারেট হয়ে গেছে। অ্যাড্রেস, তারপরে সিটি, তারপরে ডিভিশন, তারপরে জিপ কোড। এগুলার মধ্যে আমি ডাটাগুলা ঢুকাতে চাচ্ছি, তো এগুলা দিলাম। তারপরে আমাকে দিতে হবে কি, ভ্যালুস। ঠিক আছে, তো ভ্যালুসের মধ্যে আমাকে ভ্যালুগুলা দিয়ে দিতে হবে। সাপোজ ফার্স্ট নেম, দেন এবার রহিম, লাস্ট নেম সাপোজ খান। এইভাবে আগে কমা কমা দিয়ে নেবেন, তাহলে তাড়াতাড়ি হবে, যেহেতু মানে আমাদের দিতেই হবে। ইমেল সাপোজ রহিম @gmail.com। তারপরে আছে কি, অ্যাড্রেস, সাপোজ অ্যাড্রেস দিলেন খুলনা। ঠিক আছে, ওনার খুলনা হোক, সিটি হোক খুলনা। তারপরে ডিভিশন, সবগুলা সিরিয়াল বাই সিরিয়াল অনুযায়ী নিয়ে নিবে যার যেটা। ডিভিশনও সাপোজ খুলনা হলো। এবার জিপ কোড দেন, জিপ কোড হচ্ছে সাপোজ দিলাম একটা। ঠিক আছে, তো এবার সেমিকোলন দিয়ে গো দিলেও এটা অটোমেটিক্যালি ঢুকে যাবে। তো আমি আরো ডাটা এখানে ইনসার্ট করি, মানে আমাদের অনেকগুলো ডাটা লাগবে। তো আমাদের অনেকগুলো যেহেতু ডাটা লাগবে, এখানে কি করবেন, একটা কমা দিবেন। ঠিক আছে, এবার সেমিকোলন না দিয়ে কমা দেওয়ার পরে এই লাইনটা জাস্ট একই জিনিস আমি যদি দিই কপি করে নিচে, সাপোজ এবার নাম চেঞ্জ করেন, এখানে দেন করিম, খানই হইলো এখানে করিম। এভাবে আমি একসাথে অনেকগুলো ডাটা ঢুকাইতে পারবো। সাপোজ রাজশাহী,
সাপোজ 1300 থাকলো। আবার আমি যদি কমা দিই, দেওয়ার পরে যদি আমি আর এক লাইন এখানে দিই, এখানে কমা কমা দিতে হবে এবং লাস্ট লাইন যেটা ওখানে অবশ্যই সেমিকলন দিতে হবে, ঠিক আছে। সাপোজ এখানে দেন জলিল, জলিল সরি আচ্ছা রাজশাহী থাক, এখানে দিলাম, লাস্টে সেমিকলন দেবেন, যেটা লাস্টে একসাথে অনেকগুলা ডাটা ঢুকবে প্রত্যেকটাতে। এবার কোতে ক্লিক করেন, 3 রো ইনসার্টেড, দেখেন এবার ক্লিক করো, দেখেন সবগুলা ঢুকে গেছে। রহিম ঢুকাইছিলাম প্রথমে, এই যে করিম, তারপরে একটাতে করিম, তারপরে জলিল। এখানে আইডি দেখেন অটোমেটিক্যালি 1 2 3 নিছে, কারণ কি অটো ইনক্রিমেন্ট করা আছে। এগুলো আমাদের লাগবে অবশ্যই, মানে এগুলো ভালো মতো জানতে হবে যে অটো ইনক্রিমেন্টের কারণে কেন হচ্ছে, কারণ আমাদের আইডি ধরে ধরে কাজ করতে হবে, কুয়েরি করতে হবে, হ্যাঁ। কিন্তু এইভাবে আমরা ডাটাগুলো ইনসার্ট করতে পারবো, ওকে। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করেন যে কোনো একটা ডাটা আমাদের ভুল হয়েছে ঢুকানো, ঠিক আছে, সেগুলোকে এডিট করব, মানে আপডেট করব। সাপোজ কোনো একটা ডাটা আমাদের ভুল হয়েছে, সেগুলোকে আপডেট করব। যেমন এই জায়গায় দুইবার রাজশাহী হয়েছে, মনে করেন উপরে এই যে করিমেরটা ঠিক আছে, জলিলেরটা রাজশাহী হবে না, অন্য নাম হবে, যে কোনো একটা নাম, ডিভিশন বা অ্যাড্রেসের নাম, হ্যাঁ। সাপোজ আমি অ্যাড্রেস রাজশাহী হবে না ডার, ঠিক আছে, আমরা সাপোজ যে কোনো একটা নাম দিতে পারি, ঠিক আছে, সাপোজ এটাকেও ঢাকা বানাইতে পারি। তো এটাই হচ্ছে আপডেট করা বা চেঞ্জ করা। তো এটা আমরা কিভাবে করতে পারবো, কিভাবে করতে পারি? তো এটার জন্য যেটা করবেন, এই যে এখানে কাস্টমারটা সিলেক্ট করবেন, আবার এসকিউএল এ যাবেন, কারণ এসকিউএল আমাদের কোয়েরিটা লিখতে হবে। এখানে লিখবেন আপডেট, কি লিখবেন আপডেট, তারপরে কি লিখবেন টেবিলের নামটা। তো টেবিলের নামটা আমাদের কি কাস্টমার, রাইট, কাস্টমার আছে। এবার হলো, এবার আমি সাপোজ নিচে নামাইতে পারি, আবার উপরেও লিখতে পারি। আপনি এখানে লিখবেন সেট নামের একটা কমান্ড, সেট মানে কি সেট করতে চাচ্ছেন, সেটটা কি করতে চাচ্ছেন। তো আমি সাপোজ এখানে সেট করতে চাচ্ছি, দেখেন সেট করতে চাচ্ছি কি, এইখানে আমি আরেকবার ভালো মতো ক্লিক করে দেখে নিই যে কি সেট করতে চাচ্ছি। আমি অ্যাড্রেস সেট করতে চাচ্ছি, রাইট, এটার অ্যাড্রেস। তো এই জন্য আমাকে যেটা করতে হবে, এখানে লিখতে হবে অ্যাড্রেস, অবশ্যই বানানটা একবারেই হুবহু হওয়া লাগবে। এখন এখানে কমা দিবেন, কমা দিয়ে এখানে একটা কোটেশন দিবেন, কোটেশন দিয়ে আপনি কি দিতে চাচ্ছেন সেটা এখন দেখবেন। সাপোজ আমি কি দিতে চাচ্ছি, ঢাকা, রাজশাহী আছে, আমি এখানে ঢাকা দেবো, তাই তো। এখন আমি যদি এখানে কোলন দিয়ে আমি যদি গোতে ক্লিক করি, তাহলে এখানে কিন্তু আমি বলে দেই নাই যে কোন রোতে আমার চেঞ্জ হবে, তাই না। আমার এখানে অ্যাড্রেসের সব অ্যাড্রেস তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র আমি কোন রোটা চেঞ্জ করতে চাচ্ছি, এই যে 4 নম্বরটা ভুল হয়েছে, এটা চেঞ্জ করতে চাচ্ছি, তাই না। তো এই জন্য আমাকে এখানে লিখতে হবে হোয়ার, হোয়ার মানে যখন আইডি, এই যে দেখেন আইডি ধরে কাজ করব, আইডি হবে কি 2, সরি 2 না, এটার কত নম্বর আইডি, এই যে আইডি 4, তাই না, আইডি এটার 4, দেখেন সবগুলোর আলাদা আলাদা আইডি, ইউনিক আইডি সবার, কোনো চেঞ্জ নেই, নাম এক হতে পারে কিন্তু আইডি এক হবে না, এই জন্য আমাদের আইডি ধরে ধরে কাজ করতে হবে। দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা আইডি। তো আমি এই 4 নম্বর আইডিকে ধরে জাস্ট বলবো যে এটার জাস্ট চেঞ্জ হবে, ঠিক আছে। যে এই যে এই অ্যাড্রেস নামের ফিল্ডটা, এই অ্যাড্রেস এটা কোথা থেকে পাইলাম, এই যে এই অ্যাড্রেস থেকে, এই অ্যাড্রেস, ঠিক আছে। দিয়ে আমি এখানে সেট জাস্ট লাগাই দিচ্ছি যে অ্যাড্রেসটা হবে ঢাকা, আর কোনটার হবে 4 নম্বরটার অ্যাড্রেস ঢাকা হবে, ওকে। তো দেখবে সে এখানে যে 4 নম্বরটার অ্যাড্রেস কি আছে রাজশাহী, সেটাকে পরিবর্তন করে কি করবে, ঢাকা করবে। এটাই হচ্ছে আপডেট এসকিউএল এর কাজ। তো গোতে ক্লিক করেন, এই যে দেখেন বলছে ওকে আছে। এইবার এইখানে যদি আমি একবার রিলোড দিই, লক্ষ্য করেন এই যে দেখেন ঢাকা হয়ে গেছে, যেটা রাজশাহী ছিল এখানে কি হয়ে গেছে, ঢাকা হয়ে গেছে। এইভাবে আপনি প্রত্যেকটা জিনিসের ফিল্ড চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটার, তাই না, আপডেটের মাধ্যমে। তো এইভাবে আমাদের কাজ করতে হবে, এগুলা ভালো করে কুয়েরি কিভাবে কি করতেছি, এগুলো একটা সূত্রর মতো, ওকে। তো এগুলো আমরা ভালো মতো শিখতে হবে, জানতে হবে, মনে রাখতে হবে যে কিভাবে কাজ করতেছি। আচ্ছা আমরা এবার দেখবো যে কিভাবে ডিলিট করা যায় ডাটা। হ্যাঁ, এর আগে আপডেট করলাম কোনো কিছু, এবার আমরা চাচ্ছি যে গোটা রোটাই ডিলিট করে দিতে।
যে কোনো একটা রো, ঠিক আছে, ডিলিট করে দেবো। এর জন্য কিভাবে কোয়েরি লিখতে পারি, সাপোজ এখানে আবার ক্লিক করেন, এসকিউএল এ যাবেন, এখানে কোয়েরিটা লিখেন। তো এটার জন্য লিখতে হবে আপনার যে ডিলিট, ঠিক আছে, এখানে লিখবেন ডিলিট, ডিলিট, তারপরে এখানে লিখবেন ফ্রম মানে হতে, কি কোনটা কোথায় হতে, সাপোজ আমাদের টেবিলের নাম কাস্টমার হতে, ঠিক আছে, ডিলিট ফ্রম কাস্টমার। এখন আমরা কোনটা ডিলিট করতে চাচ্ছি, মানে কি ডিলিট করতে চাচ্ছি সেটা তো বলতে হবে। এখন ডিলিট ফ্রম কাস্টমার বা এখানে ডিলিট স্টার ফ্রম কাস্টমার দিলে সব হয়ে যাবে, স্টার মানে অল। তো আমরা একটা নির্দিষ্ট রোকে ডিলিট যেহেতু করতে চাচ্ছি, সাপোজ আমরা 4 নম্বরটাকে ফেলে দেবো, এটাকে গোটাটা ডিলিট করে দিতে চাচ্ছি, দেখেন 4 নম্বর আইডি, ঠিক আছে, গোটাই। তো এই জন্য যেটা করতে হবে, এখানে লিখবেন হোয়ার আইডি ইকুয়াল কত 4, ঠিক আছে, 4 নম্বর। এবার গোতে ক্লিক করেন, দেখেন এখানে একটা মেসেজ দিছে, ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু এক্সিকিউট ডিলিট ফ্রম কাস্টমার, মানে এটা যেহেতু ডিলিট হয়ে যাবে এই জন্য আমাকে আলাদা ভাবে একটা নোটিফিকেশন দিতেছে। তো এখানে ওকে করেন, দেখেন এখন এখানে আবার একটা ক্লিক করেন, দেখেন 4 নম্বর আইডিটা না 3 নম্বর পর্যন্ত আছে, দেখতেছেন। তো এইভাবে আমরা যে কোনো একটা রোয়ের ডাটা ডিলিটও করে ফেলতে পারবো। হ্যাঁ, এগুলো আমরা সব শিখবো কোয়েরির মাধ্যমে, কারণ আমাদের এখানে ব্যাক এন্ডে এমন একটা সিস্টেম বানাইতে হবে যে ওখান থেকে আমরা ডিলিট ক্লিক করব, আপন মনে ডাটাবেস থেকে ডিলিট হয়ে যাবে, এবং এই ডাটাবেসের ডাটাগুলাই কিন্তু আমাদের ওয়েবসাইটে শো করবে। ঠিক আছে, আমরা দেখবো স্টেপ বাই স্টেপ সবকিছু দেখবো এভাবে। আচ্ছা, আমরা এখন দেখবো যে অল্টার টেবিলের কাজ কি। অল্টার টেবিল মানে হচ্ছে আপনি সাপোজ এই যে জিপ কোড, এখানে আমাদের কলাম জিপ কোড পর্যন্ত আছে, তাই না? আমি এখানে চাচ্ছি নতুন একটা কলাম নিতে, যেটা মানে একটা যে কোনো একটা নাম দিয়ে। তো এই নতুন একটা কলাম নেওয়ার জন্য আমাদের অল্টার এর মাধ্যমে কাজ করতে হবে। তো কিভাবে লিখবেন, এখানে সিলেক্ট করে এসকিউএল এ ক্লিক করবেন, দিয়ে এখানে লিখবেন অল্টার, দিয়ে লিখবেন টেবিল, অল্টার টেবিল, তারপর টেবিলের নামটা, টেবিলের নাম কি আমাদের কাস্টমার, তাই তো। এবার এখানে লিখবেন অ্যাড, কি লিখবেন অ্যাড মানে কি আমরা নতুন একটা কলাম অ্যাড করতে দিচ্ছি, তাই তো। সাপোজ এখানে লেখেন নিউ কল, নাম, এটার নাম হবে নিউ কল, এই যে এখানে যেটা নতুন জিপ কোডের পাশে যেটা হবে এটার নাম হবে নিউ কল, ওকে। তো এটা এখন আমাদের ডাটা টাইপ দিতে হবে। তো ডাটা টাইপ মনে করেন এখানে দিলাম var 4, ঠিক আছে, var 4, কারণ আমাদের একটা নতুন ফিল্ড তৈরি করতে হলে সেটা কি ডাটা টাইপ সেটা তো দিতে হবে। তারপরে এখানে লেন্থ দিতে হবে, মনে করেন লেন্থ দিলাম 30, ওকে। তারপরে কলম দেন, এবার গোতে ক্লিক করেন। এবার যদি আমি এখানে একটা ক্লিক করি, লক্ষ্য করেন এই যে দেখেন নিউ কল নামের একটা নতুন চলে আসছে, এবং পাশে নাল লেখা আছে, বুঝতেছেন, কারণ কি এগুলো ডাটা নাই, এগুলার এখনো ডাটা নাই, ডাটা ইনসার্ট করে নেই। তো ইনসার্ট করে আপনি নতুন করে এর মধ্যে ডাটা ঢুকাইতে পারবেন, তাই না? আচ্ছা, তো এটাই হচ্ছে মেনলি অল্টার টেবিল। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা দেখব যে এখানে সাপোজ আমরা একটা নতুন কলাম নিচ্ছি, তাই না? এখানে আমরা চাচ্ছি যে নামটা বা নামটা ভুল হয়ে গেছে, বা হচ্ছে যে আমাদের যে ডাটা টাইপটা সেটাও ভুল হয়ে গেছে। তো সেটা মডিফাই করব কিভাবে? তো এটার জন্য সেম ওয়েতে খালি একটু চেঞ্জ হবে, এখানে লিখবেন অল্টার, অল্টার টেবিল, টেবিলের নামটা কাস্টমার, তাই তো। এবার এখানে লিখবেন মডিফাই, কি লিখবেন মডিফাই, মডিফাই কি মডিফাই, কলাম মডিফাই, তাই তো। আমাদের এখানে লিখতে হবে কলাম, কলাম। তো এখন কলামের নামটা কি, নিউ কল, রাইট। এবার এখানে সাপোজ দিয়ে দেন আইএনটি, দেখেন ওটা ভার ক্যারেক্টার ছিল, এখন আইএনটি হয়ে যাবে এটা, ওকে। মানে এটার মাধ্যমে আমরা মডিফাই করতে পারবো, কলামটা মডিফাই করতে পারবো, যা ইচ্ছা তাই করতে পারবো। তো এখন গোতে ক্লিক দেন, এবার আবার এখানে আসেন,
এখানে দেখেন নিউ কলই হয়ে আছে, কিন্তু যদি আপনি স্ট্রাকচারে ক্লিক করেন দেখেন ভার ক্যারেক্টার ছিল, এই যে এখানে ইন্টিজার হয়ে গেছে, এগুলা ভার চার। দেখুন এগুলা ডাটা টাইপটা সে চেঞ্জ করে ফেলছে, যেটা প্রথমে আমরা দিয়েছিলাম, তাই না? তো এটাই হচ্ছে মডিফাইয়ের কাজ। অল্টার টেবিল মডিফাই এভাবে আমরা করতে পারবো। আচ্ছা, এবার আমরা দেখবো যে অ্যাড করছি না নতুন একটা কলাম, এখন আমরা ড্রপ করব, মানে ডিলিট করতে পারবো। ঠিক আছে, যে কোনো একটা সাপোজ ডিলিট করবো, তো নতুন আমরা যেটা তৈরি করছি ওটাই ডিলিট করি, তাহলেই হবে। এসকিউএল এ যান, এখানে লিখবেন অল্টার টেবিল, কি টেবিলের নাম? কাস্টমার, রাইট? কাস্টমার। এবার এখানে লিখবেন ড্রপ, কি লিখবেন? ড্রপ। ড্রপ, তারপর কি ড্রপ করবেন? কলাম ড্রপ করবো, এই জন্য এখানে লিখতে হবে কি কলাম। এখন কি কলামের নামটা? নিউ কল, রাইট? জাস্ট এবার ওকে করবেন, এই কলামটা দেখবে সে যে কলামটা আছে কিনা, যদি থাকে তো ডিলিট করে দেবে। ওতে ক্লিক করেন, দেখেন একটা ওয়ার্নিং আসতেছে ওই ডিলিটের মতো, এবার ওকে করেন, ডিলিট হয়ে গেছে। এবার এখানে ক্লিক করেন, দেখেন ওই কলামটা আর নাই, জিপ কোড পর্যন্তই আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা অল্টার টেবিলের মাধ্যমে একটা কলাম অ্যাড করতে পারবো, মডিফাই করতে পারবো এবং ডিলিটও করতে পারবো। আচ্ছা, এবার আমরা দেখবো যে কিভাবে সিলেক্ট করা যায়। মানে আমাদের যে যতগুলো একটা টেবিলে যতগুলো ডাটা আছে, আমি চাইতেছি সবগুলো সিলেক্ট হবে, সবগুলো শো করবে একসাথে। তো এটার জন্য যে কোয়েরিটা করবেন সেটা হচ্ছে, আমি সাপোজ যে এটা সিলেক্ট করে এসকিউএল এ গেলাম, এখানে কোয়েরি লিখবেন যে সিলেক্ট, এটা লিখতে হবে। তারপরে লিখতে হবে স্টার, স্টার মানে হচ্ছে কি অল, এটাকে বলা হয় অল। তারপরে লিখতে হবে ফ্রম, হতে, কি হতে? সাপোজ আমাদের টেবিলের নামটা কাস্টমার, ওকে। এটা আমি বললাম যে সিলেক্ট করবে অল ফ্রম কাস্টমার, সবগুলা সিলেক্ট করবে দিয়ে যদি আপনি গোতে এখন একটা ক্লিক করেন, দেখেন যতগুলো ডাটা আছে আমাদের অটোমেটিক্যালি চলে আসছে সম্মুখে। হ্যাঁ, এটা আমাদের লাগবে, অনেক ইম্পর্টেন্ট জিনিস। তারপরে আমরা সাপোজ চাইতেছি যে পার্টিকুলার কোনো একটা রোকে সিলেক্ট করতে। সাপোজ আমরা যদি এভাবে লিখি যে সিলেক্ট স্টার, সরি, স্টার ফ্রম কাস্টমার where আইডি ইকুয়াল 1, যদি এই কথাটা লিখি, লিখে যদি গোতে ক্লিক করি, দেখেন যেটা শুধু 1 সেটা চলে আসছে আমাদের সামনে, যেটা শুধু 1 সেটা চলে আসছে। বুঝেছেন? এভাবে আমরা যে কোনো জিনিস সিলেক্ট করতে পারবো, যে কোনো অল বা যে কোনো একটা এভাবে সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আমি চাইতেছি যে আহ, তিনটা, টোটাল আমাদের এখানে কয়টা আছে? তিনটা। আমি চাইতেছি দুইটা পর্যন্ত সিলেক্ট হবে, মানে তিনটা না, ফুল আসবে না, দুইটা পর্যন্ত সিলেক্ট হবে। তো এটার জন্য যেটা করবেন, এসকিউএল এ যাবেন, এখানে লিখবেন সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, এতটুকু লিখবেন। লিখবেন এখানে লিমিট, কি লিখবেন? লিমিট সাপোজ 2 যদি দিয়ে দেন, লিমিট যদি 2 দিয়ে দেন, কোতে ক্লিক করেন, দেখেন এখানে 1 2 দুইটা আছে, 3 কিন্তু আর আসে না। দেখেছেন? 1 2 আসতেছে, 3 কিন্তু আর আসেনি। তো এইভাবে আমরা সিলেক্ট করতে পারবো ডাটাগুলো। ঠিক আছে?